এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ। রামিসার ঘটনা 19 মে, আর এই ঘটনাটি ঘটে তার আগে 13ই মে। রামিসার বাসার পাশে ঠিক 3 গলি দূরে একটি বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ 5 বছরের শিশু ইব্রাহিম। রামিসার মতোই ইব্রাহিমও চিৎকার দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজে দেখা গেল তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছে এক ব্যক্তি, কিন্তু হদিস মেলেনি ছোট্ট ইব্রাহিমের। 13 তারিখ রাত 7টা 1 ধরে আমার গেট থেকে বেরিয়ে বন্ধুর বাসায় গেছে। বন্ধুর বাসা থেকে 7টা 40 মেইন গেট থেকে ঢুকছে, কিন্তু রুমে আসেনি। জুতা সামনে ফালানো থাকে, বাচ্চা রুমে আসেনি। 7টা 40 10 মিনিটের পরে একটা চিৎকার আসে, যেটা সিসি ক্যামেরাটা বাইরে আওয়াজটা যায়, দোতলার থেকে বা উপর থেকে আওয়াজটা যায়, যে ওইটা আমার ছেলে একবার নিঃসন্দেহে যে বাবা 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 এরকম 2-3 বার ডাক দিয়েছে। নিখোঁজ শিশুটির বাবা মা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সন্ধ্যা 7টা 40 তাকে হঠাৎ বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে সে একা ছিল না, তার পেছনে পেছনে এক ব্যক্তিকেও ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমের একটি চিৎকার শোনা যায়। এর মাত্র কয়েক মিনিট পর ভেতরে প্রবেশ করা সেই অজ্ঞাত ব্যক্তিকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়, কিন্তু ইব্রাহিমের আর কোনো সন্ধান মেলেনি। আমরা সিসি ফুটেজে এইটা পেয়েছি যে বাচ্চা ঢুকছে বিল্ডিং থেকে আর বের হয়নি 13 তারিখে। কিন্তু ওই দিন তো আমরা কারো বাসা সার্চ করিনি, কিন্তু ওই রুমে জিজ্ঞেস করছি, ইব্রাহিমকে দেখছো, এতটুকু জিজ্ঞেস করছি। কিন্তু ওই সিসি ফুটেজ দেখার পরে 2-3 দিন পর 3-4 দিন পরে তখন দেখলাম যে ছেলে যেমন বিল্ডিংয়ে ঢুকছে, বিল্ডিং থেকে আর বের হয়নি, এ পর্যন্ত পাওয়া গেছে। তা আমরা সিসি ফুটেজ রাত 12টা পর্যন্ত দেখছি যে 12টার মধ্যে বাচ্চা বিল্ডিং থেকে আর বের হয়নি। এই পরিস্থিতি আমাদের মনে হয় এগুলো আমার বাচ্চাকে হয়তো কোনো নেশা জাতীয় কিছু খাওয়াইয়া বা কোনো ইনজেকশন করে করে ঘুম করে রাখে, যে কোনো অবস্থা দেখাতে করে পার করা হয়েছে। হ্যাঁ, এখানে সরাই নেওয়া হয়েছে, কারণ ছেলে চালাক চতুর সুন্দর, এগুলা এইভাবে ঘুম করা হয়েছে এগুলাই। এছাড়া ছেলেকে আমাকে এমনি নেওয়া সম্ভব, যদি অত এলাকা ছেলে আমার চিহ্নে আসতে পারে। অত্র এলাকায় এই রামিসা যে হত্যা হয়েছে, ওখান থেকে আমার ছেলে যায়, ওখানে আর মামা ব্যবসা করে, মামার দ্বারা একা যায় আসে, এই মেন রাস্তা যায়, এই মিলাদ ক্যামের ডালে যায়, ছেলে সব চিহ্নে আসতে যাইতে পারে। বাড়িটির ছাদে সবাইকে যেতে দেওয়া হয় না। ঘটনার সময় ছাদটি যথারীতি তালাবদ্ধ অবস্থায় ছিল। ছাদে যাওয়ার একমাত্র চাবিটিও বাড়ির মালিকের কাছে থাকে। ফলে এত অল্প সময়ের মধ্যে শিশুটি কোথায় উধাও হয়ে গেল তা নিয়ে বড় ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। আমার বাসায় বাচ্চা বিল্ডিংয়ের ভিতরে ঢোকে, কিন্তু ছাদে যাওয়ার অনুমতি আমগো নাই। ভুক্তভোগী পরিবারটি দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই এলাকায় বসবাস করছে। এলাকাবাসীর সঙ্গে তাদের কখনো কোনো ধরনের ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়নি। তাদের অভিযোগ, বাড়িওয়ালা 2 ছেলে মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই তারা পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের। হ্যাঁ, আমরা বাড়ি এলাকায় সন্দেহ করি। এ ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে বাড়িওয়ালা ছেলেদের বিষয়ে কোনো অভিযোগ তারা করেননি বলে জানায় পল্লবী থানার পুলিশ। আমাদের থানায় আছে, এখনো মামলা অন্য কোনো সংস্থার কাছে যায় নাই। সবাই আমরা র্যাব সহ আমরা চেষ্টা করতে। 5 বছর বয়সী শিশু ইব্রাহিমকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তার পরিবার এবং এলাকাবাসী। মামুন হোসাইন, কালবেলা।